ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। প্রচণ্ড কুয়াশার কারণে এটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের কর্মকর্তারা। রোববার ১৯ মে দেশটির আজারবাইজান প্রদেশ সফর শেষে ফেরার পথে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। ইরানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও আমির আবদুল্লাহিয়ানের জীবন ঝুঁকিতে রয়েছে। ঘটনাস্থল থেকে যে খবর পাচ্ছি তাতে আমরা উদ্বিগ্ন। তবুও তাদের বেঁচে থাকা নিয়ে আমরা আশাবাদী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, ঘটনাস্থলের আবহাওয়া প্রচণ্ড খারাপ হওয়ায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। প্রচণ্ড বৃষ্টি এবং ঠান্ডার কারণে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সব অনুষ্ঠান বন্ধ করে রাইসির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী এই নেতাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়।